হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতো টান দিলে মালি সুতো টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جمال حسن يوسف پر فقد عاش زلیخا تھی تمہاری روی روشن پر فدا ساری خدائی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুর আদায় করছি যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা সোনাপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল নূর সাহেব চমৎকার আলোচনা করেছেন এর পূর্বে আর অনেক উলামায়ে কেরাম সারগর্ব আলোচনা করেছেন আপনারা শুনেছেন আমরা এক পর্যায়ে রাত্র গভীর হয়ে গেছে আর মোটামুটি হঠাৎ করে শীত পড়ে গেছে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই কষ্ট করে আসা বসা এই আয়োজনকে নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করেন সকলে বলুন আমিন আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফও পাঠ করেছি যদি মহান আল্লাহ তাআলা তৌফিক দান করেন আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আমলের নিয়ত থেকে কথাগুলো বলা এবং শোনার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আমিন আসলে ভালো জিনিসের প্রশংসা করতে হয় আপনাদের এই ছোট্ট পরিসরে যে সুন্দর আয়োজন করেছেন চমৎকার স্টেজ এবং সামিয়ানা আসলে অত্যন্ত চমৎকার আল আকসাকে ধারণ করে আপনারা প্যান্ডেলের আপনাদের ব্যানারটা সাজিয়েছেন দ্বিতীয়ত আপনাদের মাইকের যে সাউন্ড সিস্টেম অত্যন্ত ভালো এজন্য প্রশংসা করতে হচ্ছে আমার সাউন্ডের অত্যন্ত ভালো ভয়েস বিশেষ করে আমাদের তো বাদ্যযন্ত্র নাই বা অন্য কিছু জিনিস নাই যেগুলা অনেক শিল্পীরা গান গায় বাদ্যযন্ত্র দিয়ে সাপোর্ট পায় কথা বলে ঠিক নেই
সাউন্ড সিস্টেম যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, যতটুকু আছে প্রশংসনীয় এতটুকু থাক আলহামদুলিল্লাহ। চমৎকার সাউন্ড সিস্টেম, পাশাপাশি আপনাদের উপস্থিতিও অত্যন্ত ভালো লেগেছে আমাদের। এখন একটা কাজ, সেটা হলো আপনারা সজাগ আছেন তো? সজাগ আছেন? আচ্ছা, কে কে ঘুমাইছেন হাত তুলেন দেখি। ঘুমাইছেন না? তাহলে সজাগ আছেন না? জাগ্রত আছেন? কথা কন না কেন? জাগ্রত আছেন? আপনাদের আওয়াজ এবং সতেজতা আমাকে একটু সাপোর্ট দিলে ইনশাআল্লাহ যতটুকু সময় হয় ততটুকু আপনাদেরকে নিয়ে একটু প্রাণবন্ত আমরা আজকের আলোচনাটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, সজাগ থাকবেন তো? মাশাআল্লাহ, আওয়াজটা দিয়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতে সামনে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন। একদিন কিন্তু আমরা এই দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, কিছুদিন পরে নাও থাকতে পারি। কোথায় ছিলাম? একটা প্রশ্ন, কথা বলে ঠিক নেই, কথা বলে কোথায় ছিলাম? উত্তর সহজ ভাষায়, আমরা ছিলাম জান্নাতে। কথা বলে ঠিক না? বলবেন হুজুর আসল দুনিয়া জান্নাতে কেমনে ছিলাম? আমাদের বাবা আদি মাতা, আমাদের পিতা আদি হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ঠিকানা সর্বপ্রথম কোথায় ছিল? কথা বলেন, সর্বপ্রথম কোথায় ছিল? জান্নাত। তো জান্নাত থেকে যে কোনো একটা কারণে এই দুনিয়াতে আসা, কথা বলেন ঠিক নেই? তো মা বাবার বাড়ি যেহেতু জান্নাত, পরিশেষে তো আমাদেরকে জান্নাতেই যেতে হবে। আমাদের গন্তব্য কিন্তু অদূর জান্নাত, কথা বলেন ঠিক নেই? তো আমরা কিন্তু জান্নাতে যেতে হবে এবং যেই পথ দিয়ে আমরা যেতে হবে সেই পথে কিন্তু আমরা থাকতে হবে। পথ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু সঠিক সময় গন্তব্যে পৌঁছা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক নেই? তো আমাদের বাবা এবং মা ছিলেন জান্নাতে, আমরাও জান্নাতি সন্তান, আমাদেরকে জান্নাতে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে মুসাফির হিসেবে আমাদেরকে কিছুদিন থাকার জন্য আল্লাহ পাঠাইছেন। আর সবচেয়ে বড় বিষয়, আল্লাহ পাক আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর দেখিয়ে দিয়েছেন এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। তোমাদের বাবা এই পথে চলে চলে জান্নাতে চলে গেছেন, আর তোমরা যদি বাবার বাধ্য সন্তান হতে চাও তাহলে এই পথ ধরে ধরে তোমরাও জান্নাতে হয়ে যাও। কথা কন নাকি? আর আদমের অবাধ্য সন্তান যারা হবে এরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক নেই? তো আমরা আজকে এই দুনিয়াতে আছি, কিছুদিন এই দুনিয়াতে থাকবো না। কথা বলেন ঠিক? তিনটা জগৎ পাড়ি দিয়ে আসছি। একটা হলো আলমে আরহাম, একটা হলো আলমে আরওয়াহ, দুইটা হলো আলমে আরহাম, আর তিন নম্বরটা হলো দুনিয়ার জগৎ। দুই জগতের কোনো হিসাব নাই, এক জগতের হিসাব আছে। রূহ জগতের কোনো হিসাব নাই, হিসাব আছে না? আর মায়ের রেহেমের ভিতরে আমরা কমে বেশি 10 মাস 10 দিন ছিলাম, এই জগতের কোনো হিসাব, এই দুনিয়ার হিসাব আছে না নাই? তাহলে দুইটা জগৎ পারে দিয়ে আসছি আর একটা জগতে আমরা আছি। এই দুই জগতের হিসাব আল্লাহ নিবে না। তবে রূহ জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা দুনিয়াতে যত প্রাণ এসেছে, যত মানুষের রূহ ছিল, যত চলে গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সকল রূহ ওই জগতে এক জায়গায় ছিল। আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই? সেই দিন কেহ কোনো জবাব দেয় না, কথা বলে না। আল্লাহ কি বলতেছেন? সেই দিন একটা রূহ সর্বপ্রথম জবাব দিয়েছিল, সেই রূহটা ছিল আমার আপনার নবী। আর একটা জোরে করুন না। তো নবী রূহের জবাবের সাথে সাথে সেই দিন সকল রূহ একসাথে বলেছিল ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের। আওয়াজ দেন না কেন? আমাদের রবকে আরো জোরে বলতে হবে, কণ্ঠ ছেড়ে বলতে হবে, আমাদের রবকে।
আল্লাহ আমাদের রব। এই যে কথাটা আমরা আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে বলেছিলাম, আল্লাহ বলেন যাও দেখি এই জায়গাতে সবাই তো একসাথে এক সমস্যরে জবাব দিলা আমি তোমাদের রব, দুনিয়ার জগতে পাঠাই, দেখি কে আমাকে মানে আর কে মানে না। যারাই মানবে তারাই জান্নাতি, আর যারা মানবে না তারাই জাহান্নামী। কথা বলেন ঠিক নেই? তো আল্লাহ আমাকে আপনাকে কেন পাঠাইছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে তার দাসত্ব বندگی করার জন্য পাঠাইছেন। তা আল্লাহ কি বندگির মুকাফিকি? না, আল্লাহ বندگির মুকাফিকি নয়, বরং আমরা করব গোলামি। কেন? আল্লাহ হলেন মালিক, আমরা হলাম গোলাম, আর গোলামের কাজই হলো দাসত্ব করা। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কেন বানিয়েছি জানোনি? আমি তোমাদের একমাত্র বানিয়েছি জিন এবং মানব জাতিকে বানানোর উদ্দেশ্য হলো গোলামি করবা। আর জোরে বলে আল্লাহ। তো আমাদের গন্তব্য যদি আমরা ভুলে যাই তাইলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের গন্তব্য হলো জান্নাত, তোমাদের গন্তব্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। এই জান্নাতে যদি যেতে চাও তাহলে জান্নাতের পথে তোমরা চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে চলে যাওয়ার পথ হিসাবে সিরাতে মুস্তাকিম এমন একটি পথ দিলাম, এমন একটি সহজ সরল পথ আমি আল্লাহ দিলাম। এই পথে যারা চলবে আমার আল্লাহ বলেন তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবে। আর এই পথবিহীন যারা চলবে আমার আল্লাহ বলেন তাদের জীবন ধ্বংস হয়ে যাবে, অবশিষ্ট জীবন হয়ে যাবে। এই জন্য জান্নাতের পথ আমার আল্লাহ দেখাইছে, জাহান্নামের পথ আমার আল্লাহ দেখাইছে। এই জন্য বান্দা সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া যখন আমি আপনি জবাব দেওয়ার জন্য দাঁড়াইব, সেই দিন বলবা আল্লাহ আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আমার আল্লাহ এই জবাব গ্রহণ করবে না। এই জন্য ইমানদার বান্দা বান্দি আমার আপনার জীবনের পরিসমাপ্তি আছে না নাই? এই জীবনের একটা পরিসমাপ্তি আছে, এই জীবনের একটা শেষ আছে। এই জীবনের শেষ হইল বান্দা বান্দি তোমাকে অবশ্যই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আর মরণ কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন জানোনি? মরণ দেওয়ার একটাই উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে চূড়ান্ত সফলতাকে পাইবে, চূড়ান্ত সফলকে হবে আমার আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের বাড়ি যেহেতু জান্নাতে, আর এই দুনিয়া থেকে জান্নাতে যদি যেতে হয় আল্লাহ বলে বান্দারে জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটা হলো মরণ। যদি মরণ হয়ে যায় ঈমান থাকে, আমল থাকে। তোমার বাবা যেহেতু জান্নাতে ছিল তোমাদের ঠিকানা জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণ অবশ্যই মরতে হবে। মরণ থেকে যেই পালাতে চাইবে পালানোর কোথাও জায়গা নাই। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি আল্লাহ মউত বানাইলাম, হায়াত বানাইলাম কেন? বান্দা বান্দি জানোনি তোমাদের মধ্যে কে কতটুকু সুন্দর আমল করো। আমি আল্লাহ পরীক্ষার জন্য আমি আল্লাহ হায়াত বানাইলাম, মউত বানাইলাম। এর দ্বারা উদ্দেশ্য হলো জীবনের একটা শুরু আছে, আবার এই জীবনে শেষ হবে, আবার আরেকটা জীবন যখন শুরু হবে এই জীবনের শেষ হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দিব, আবার এই মাটি থেকে পুনরায় উদ্ধার আমি করব। যখন বান্দা বান্দি মরণের পর কিয়ামতের কঠিন ময়দানে আমার যখন মানুষকে তুলবেন, এই যে একটা হায়াত শুরু হবে, এই জিন্দেগির আর পরিসমাপ্ত হবে না। এই জন্য আল্লাহ বলেন আমি কেন তোমাদেরকে বানাইলাম? উদ্দেশ্য একটাই, দুনিয়া থেকে কতটুকু ভালো আমল করো, কে কতটুকু সুন্দর আমল করো। এই সুন্দর আমল আমার জন্য করো নাকি তুমি লোক দেখানোর জন্য করো? অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ঈমানি পরীক্ষা নিব, কত বিষয় পরীক্ষা নিব। যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে চাও তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, সবর ধারণ করো। যদি বান্দা বান্দি সর্বহালতে সবর ধারণ করতে পারে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই জন্য বন্ধুগণ আমার এই জীবনটা দান করেছেন তিনি কে? এই জীবন কার জন্য? কথা কোন না কেন? আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু কার জন্য? আওয়াজ দেন না, সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কার জন্য? আওয়াজ দেন না, কার জন্য? এই জীবনটা বিলাতে হবে কার পথে? মুসলমান কথা বলে কার পথে? এই জীবনের কোনো মূল্য থাকবে না যেই জীবন দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না, ইসলাম পাওয়া যাবে না, কোরআন পাওয়া যাবে না। এই জীবনের কোনো দাম নাই। কথা বলে ঠিক না বেঠে? এই জীবন আল্লাহর কাছে দামি। যেই জীবনে আমার আল্লাহ রয়েছেন, কোরআন রয়েছে, ইসলাম রয়েছে, রাসূল রয়েছে, সংগ্রাম রয়েছে, জিহাদ রয়েছে, বিপ্লব রয়েছে, এই জীবন আল্লাহর কাছে দামি। কথা বলতে হবে ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আওয়াজ দেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। মুসলমান কথা বলেন ঠিক নেই? আজকে মুসলমান ভয় পাচ্ছে। না না না, মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য শহীদ হতে পারে, জীবন দিতে পারে, সব কিছু বিসর্জন দিতে পারে। আল্লাহ এবং রাসূলের অপমান মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ঘুমের ঘরে আছি, আর এই সুযোগে নাস্তিক মুরতাদেরা ফাঁকা গোল পাইয়া টাইপিকারে গোল দিচ্ছে। কথা বলি ঠিক নেই? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জীবনটা যদি দামি বানাতে চাও, তোমার জীবনটা যদি সফলতা আনতে চাও, সফলতার চাবিকাঠি হলো একটাই, সেটা হলো আল্লাহর উপর ঈমান রাখবা, নেক আমল করবা। এই জীবনের পরিসমাপ্ত একদিন হবে। তোমাদের বাবা ছিল জান্নাতে, এখন তোমরা আছো দুনিয়াতে। এই দুনিয়া থেকে অবশ্যই তোমাদেরকে জান্নাতে যেতেই হবে। আর জান্নাতে যদি যেতে চাও, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি। আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখাইলাম। কারা জান্নাতে যাবে এবং পুরস্কারে পুরস্কৃত হবে তাদেরকে আমি আল্লাহ দেখাইলাম। আবার কারা জাহান্নামে যাবে, কারা আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে, তাদের পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখাইলাম। এই জন্য তোমাদেরকে বিবেক নামক একটা মহাদৌলত দান করলাম। এই জন্য বিবেক দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। তাইলে বোঝা গেল মানুষের সম্মান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সম্মান, তোমার ইজ্জত অবশ্যই জাহান্নামের আগুন থেকে যখন বাঁচাইতে পারবা, তখনই তুমি আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তোমরা আছো, আজকে দেখা যায় একজন দুনিয়াতে একসাথে চলরা ফিরলা খাইলা, বাড়িতে গেলা, বাড়িতে যাইয়া ভোর হতে না হতেই মাইক থেকে এলান শোনা যায় অমুক নাই। কথা বলে ঠিক নি? তাহলে এই ছোট্ট একটা জীবন দিয়ে কত অহংকার, কত বড়াই, কত হিংসা। কথা বলেন ঠিক নি? ও মুসলমান, মুসলমানের অধঃপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা মুসলমানের ভিতরে হিংসা চলে আসছে, আমরা মুসলমানের ভিতরে বিদ্বেষ চলে আসছে, আমরা মুসলমানের অন্তরে অহংকার চলে আসছে। আজকে মুসলমানরা টাকার প্রতিযোগিতায় মরণের কথা ভুলে গেছে। আজকে একতারা মালিক হইল, আরেকজন বলে দুতলার মালিক হতে চাই। অর্থাৎ প্রতিযোগিতা কে কার থেকে টাকা পয়সা এগিয়ে থাকবে। কথা বলেন ঠিক নেই? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনে ছিল নেক আমলের প্রতিযোগিতা। আজকে মুসলমান অধঃপতন কারণ একটাই, মুসলমানরা আজকে টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গেছে। আজকে হালাল বুঝে না, হারাম বুঝে না, শুধু টাকার মালিক হতে চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরার শুরুতে আমার আল্লাহ বলে যারা দুনিয়াকে ধরার জন্য তোমরা প্রতিযোগিতায় গাফিল করে রেখেছে, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফিল করে রেখেছে, প্রতিযোগিতায় গাফিল করে রেখেছে। আজকে দুনিয়াকে ধরার জন্য তোমার নামাজের সময় নাই, রোজা রাখার সময় নাই, হজ করার সময় নাই, যাকাত দেওয়ার সময় নাই। শুধু আমি টাকা চাই, শুধু টাকা চাই, জোশ খেতে চাই। মোহের মধ্যে তোমরা পড়ে গেলা। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে পৌঁছবা সব কিছু কর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে সাজাইলাম। যত নিয়ামত দিলাম বান্দারে, একটা সময় তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সেই দিন আমি আপনি কি জবাব দিতে পারবো? এই জন্য জবাব দেওয়ার আগে এই দুনিয়া থেকে আমাকে নেক আমল করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। কারণ এই দুনিয়ার একটা সমাপ্তি আছে, এই দুনিয়ার একটা শেষ আছে। এমন একটা জগৎ সামনে রয়েছে যেই জগতের শুরু এবং শেষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপরে আল্লাহ বলেন মরণ কেন হবে জানোনি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ দুনিয়ার কৃতকর্মের প্রতিদান দেওয়ার জন্য মরণ রেখেছেন। কথা বলে ঠিক নেই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলে বান্দারে তুই দুনিয়াতে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল তুমি যদি করে থাকো, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে দেখাইব। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ বান্দা তুমি যদি করে থাকো, অবশ্যই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ আমি আল্লাহ তোমাকে দেখাইব। তাইলে আল্লাহ বলেন তুমি যে নেক আমল করবা, নেক আমল করবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলে বান্দারে তোমার যদি আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা থাকে অথবা না থাকে, অবশ্যই মুলাকাত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে মুলাকাত করতে ইচ্ছা চাও, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে সাক্ষাৎ করতে যাও, আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা ভালো ভালো আমল করো এবং আল্লাহর সাথে কখনো ইবাদতে শিরক করবা। সব গুনাহ আল্লাহ maaf করতে পারে, বান্দারে শিরক অপরাধ maaf হয় না। কথা বলেন ঠিক নি? আর জোরে বলেন শিরক গুনাহ আল্লাহ কি করে না? আর জোরে বলেন শিরক গুনাহ আল্লাহ maaf করে। শিরক মারাত্মক বড় একটি অপরাধ। এই রোগে যারা আক্রান্ত আল্লাহ তাদেরকে maaf করবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা ভালো ভালো আমল করো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের কৃতকর্মগুলো দেখানো হবে। এই জন্য আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে মরণ দিয়ে তোমাদের কৃতকর্মের ফলাফল আমি দিব। আল্লাহ বলে বান্দারে সেই দিন কারা সফল হবে জানোনি? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে তারাই হলো সফল। সুবহানাল্লাহ।